পানির অভাবে দেশের বৃহত্তম তিস্তা সেচ প্রকল্প এখন অস্তিত্ব সংকটে। একসময়ের খরস্রোতা তিস্তা নদী এখন মৃত খালে পরিণত হয়েছে। ফলে লক্ষ্যমাত্রার অর্ধেক জমিতেও সেচ দিতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। বিকল্প উপায় সেচ দিতে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে কয়েক গুণ। একসময়ের প্রমত্তা তিস্তা এখন ধুধু বালুচর। যে নদীর গর্জন শোনা যেত মাইলের পর মাইল, সেখানে এখন শুধুই মরুভূমির হাহাকার। প্রতি বছর সংস্কার করা হলেও দেশের বৃহত্তম সেচ প্রকল্পের ক্যানেলগুলো পানি শূন্য। সময় মতো পানি না পাওয়ায় দিশেহারা নীলফামারীর কৃষকরা। কাজ করা হয়েছে এই বছরে, এখন ওই শেষ সীমা পর্যন্ত পানি যায় না। এখন পানি ছাড়ি দিলে আমরা পানি পাবো, পানি পাই, কিন্তু মেন ক্যানেলে পানি নেই। গত সিজনে কিছুটা পানি পাইছি, এবার ক্যানেল পানি দিচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বলছে প্রায় ১,৫০০ কোটি টাকার খাল সংস্কার প্রকল্পের কাজ ৯৫% শেষ। তবে অনেক এলাকায় পানি পাননি কৃষক। আমার বরাদ্দ ছিল প্রায় ৩৭২ কোটি টাকা। ইতিমধ্যে আমরা প্রায় ১৯০ কোটি টাকার কাছাকাছি আমরা ইতিমধ্যে খরচ করেছি এবং অবশিষ্ট কাজ আমাদের ২০২৬ সালে ডিসেম্বর পর্যন্ত প্রজেক্টের মেয়াদ আছে। আমরা আশা করছি নির্ধারিত সময়ের ভিতরে আমরা সমস্ত কাজ শেষ করতে পারবো। পানি সংকট নিয়ে রয়েছে তথ্যগত বিভ্রান্তি। পানি উন্নয়ন বোর্ড বলছে সেচের লক্ষ্যমাত্রা পূরণে ১০,০০০ কিউসেক পানি প্রয়োজন, যা পর্যাপ্ত আছে। তবে ডালিয়া পয়েন্টে পানি আছে মাত্র ২৫০০ কিউসেক। আমাদের যে ইরিগেশন সেচ ক্যানেলে আমরা ১৫ জানুয়ারি থেকে পানি ঢোকানো শুরু করেছি। আর সেটা বর্তমানে যে পানির আজকে যে আপডেট আমার আজকে সেটা হচ্ছে ২৪২৩ কিউসেক। তাই এভারেজ মোটামুটি ২৫০০ কিউসেকের মতো পানি এখনো নদীতে ফ্লো হচ্ছে। ১৯৯০ সালে প্রকল্পের শুরুতে ৮৪,৩৭৮ হেক্টর সেচ লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু চলতি মৌসুমে নীলফামারী জেলায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৭,০০০ হেক্টর। পানি সংকটে এর ৫০% পূরণ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ। Fridge.